কোরআন এমন একটা বই যা বলা হয় ইতিহাসকেই বদলে দিয়েছিল, কিন্তু প্রশ্ন হল এর উৎসটা ঠিক কী, আর প্রায় ১৪০০ বছর পরেও কি এটা সেই আগের মতোই আছে, একদম অবিকৃত? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, একটা বিখ্যাত অনুবাদের ভূমিকা ধরে এগোব আর বোঝার চেষ্টা করব বইটা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিচ্ছে। তো আমাদের আলোচনার ভিত্তি হল এই বইটা। তবে হ্যাঁ, একটা ব্যাপার শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, আমরা কিন্তু পুরো কোরআনের ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা শুধু এই বইটার যে ভূমিকা অংশটা আছে সেটার উপর ফোকাস করছি। আমাদের মূল উদ্দেশ্য হল লেখক ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছেন আর কি কি যুক্তি দিচ্ছেন সেটা বোঝা। বইটা শুরুই হচ্ছে দেখুন কি অসাধারণ একটা কথা দিয়ে। এই একটা লাইনই কিন্তু কোরআনের প্রভাব নিয়ে বইটার যে মূল দাবি সেটাকে একদম স্পষ্ট করে দেয়, আর এখান থেকেই আমাদের আলোচনার মঞ্চটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয়টা নিয়ে বইটা কথা বলছে সেটা হলো কোরআন কিভাবে বিশ্বকে বদলে দিল। বইটার মূল বক্তব্য হল কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ ছিল না, এটা ছিল এমন এক শক্তি যা একটা গোটা সভ্যতার গতিপথই পাল্টে দিয়েছিল। চলুন একটু বিস্তারিতভাবে দেখি ব্যাপারটা। বইটা কোরআন আসার আগের এবং পরের আরব সমাজের একটা তুলনামূলক ছবি তুলে ধরেছে। মানে একদিকে দেখুন কোরআনের আগে সমাজটা কেমন ছিল, অজ্ঞতা, মারামারি, গোত্রে গোত্রে সংঘাত, নারীদের ওপর অত্যাচার, এসবই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর অন্যদিকে কোরআন আসার পর কি হলো, সেই বিভক্ত সমাজটাই একটা আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা হয়ে উঠল সত্য আর ন্যায়ের প্রতীক। আর এই বদলটা কত দ্রুত হয়েছিল জানেন? বইটার একটা দাবি কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে মাত্র ৫০ বছরের মধ্যে কোরআনের অনুসারীরা সেই সময়ের দুটো সুপার পাওয়ার রোমান আর পারস্য সাম্রাজ্য ভেঙে দিয়ে নিজেরাই বিশ্বের একমাত্র পরাশক্তি হয়ে উঠেছিল। ভাবা যায়, মাত্র ৫০ বছর। তো একটা বই যদি এতটাই প্রভাবশালী হয়, তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? প্রশ্নটা হলো, আমরা এত নিশ্চিত হচ্ছি কিভাবে যে আজ থেকে ১৪০০ বছর আগে যে গ্রন্থটা এসেছিল আজকের গ্রন্থটা ঠিক সেইটাই, কোনো বদল হয়নি? আচ্ছা, এই টাইমলাইনটা দেখলে পুরো প্রক্রিয়াটা বেশ পরিষ্কার হয়ে যাবে। বইটাতে যা বলা হচ্ছে তা হল নবী মোহাম্মদের সার মৃত্যুর পর কিন্তু গ্রন্থটা সংরক্ষণের জন্য কয়েক দশক ধরে অত্যন্ত সতর্ক একটা পদ্ধতি মেনে চলা হয়েছিল। মানে এটা হঠাৎ করে একদিনে হয়ে যায়নি। প্রথমে আবু বক্কর রাদিয়াল্লাহের সময়ে একটা পূর্ণাঙ্গ সংকলন করা হয়, আর তারপর ওসমান রাদিয়াল্লাহের সময়ে সেটার একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত রূপ দেয়া হয়। বইটা বলছে এই সংরক্ষণের কাজটা ৪টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল, আর প্রতিটি ধাপেই ছিল অবিশ্বাস্য সতর্কতা। প্রথমত, হাজার হাজার মানুষ নবীর জীবনকালেই পুরো কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। দ্বিতীয়ত, যখনই কোনো আয়াত আসত সাথে সাথে সেটা চামড়া, হাড় বা খেজুর পাতায় লিখে রাখা হতো। তৃতীয়ত, যখন প্রথম সংকলন করা হয় তখন প্রতিটি আয়াতের জন্য লিখিত কপির সাথে মুখস্থকারীদের স্মৃতি আর একাধিক সাক্ষীর বর্ণনা মিলিয়ে দেখা হয়েছিল। মানে কি পরিমাণ যাচাই বাছাই। আর সবশেষে একটা প্রাতিষ্ঠানিক সংস্করণ তৈরি করে সেটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনো ধরনের অসঙ্গতি না থাকে। তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো? বইটার সিদ্ধান্ত অনুযায়ী এর ফলাফল হল এমন একটা গ্রন্থ যা একদম বিশুদ্ধ আর অপরিবর্তিত রয়ে গেছে। মানে এই সম্মিলিত পদ্ধতিটাই শত শত বছর ধরে এর অখণ্ডতাকে নিশ্চিত করেছে। বেশ, যদি ধরেই নেওয়া হয় যে গ্রন্থটা অপরিবর্তিত, তাহলে কিন্তু আরও বড় একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। প্রশ্নটা হলো, এই বার্তাটা, এই মেসেজটা এলো কোথা থেকে? এর উত্তর খোঁজার জন্য বইটা এবার আমাদের নিয়ে যায় এই বার্তার বাহক অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। বইয়ের ভূমিকা অংশ অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দিকে তাকালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। দেখুন, তিনি ছোটবেলায় এতিম হয়েছিলেন, তিনি পড়তে বা লিখতে পারতেন না, অর্থাৎ অক্ষর জ্ঞানহীন ছিলেন। কবি বা জ্ঞানী হিসেবেও তার কোনো পরিচিতি ছিল না। ৪০ বছর ধরে মানুষ তাকে একটাই নামে চিনত, আল আমিন, মানে বিশ্বস্ত। তো তার প্রোফাইলের সাথে তিনি যে গ্রন্থটা পেশ করলেন তার মধ্যে একটা বড়সড় বৈপরীত্য দেখা যায়, যা একটা ধাঁধার মতো। আর ঠিক এই পয়েন্টই বইটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে বসে। প্রশ্নটা হলো, এত গভীর সাহিত্য, দর্শন আর জ্ঞানে ভরা একটা বই এমন একজন মানুষের কাছ থেকে কিভাবে আসতে পারে? এই যুক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য বইটা একটা অসাধারণ পর্যবেক্ষণ তুলে ধরে। দেখুন, জীবনে কত বড় বড় ট্র্যাজেডি তিনি দেখেছেন, ছেলেদের মৃত্যু, চাচার নৃশংস হত্যাকাণ্ড, প্রিয় স্ত্রীর বিদায়। কিন্তু বইটা বলছে এত সব ব্যক্তিগত দুঃখ কষ্টের কোনো ছায়া কোরআনের মধ্যে নেই, যা সাধারণত যে কোনো মানুষের লেখায় থাকার কথা। সেই ব্যক্তিগত আবেগ, পক্ষপাত, এগুলো এখানে অনুপস্থিত। শুধু তাই না, বইটা আরেকটা মজার দিকও তুলে ধরে।
কোরআনের ভেতরেই এমন কিছু আয়াত আছে যেখানে নবীর নিজেরই কিছু ছোটখাটো কাজের সমালোচনা বা সংশোধন করা হয়েছে। এখন ভাবুন তো, কেউ যদি নিজে একটা বই লেখে, সে কি নিজের ভুল ধরিয়ে দেওয়ার মতো কোনো অংশ সেখানে যোগ করবে? সম্ভাবনাটা খুবই কম। তো এত সব যুক্তির পর বইটা একদম শেষে আমাদের মনোযোগ এমন একটা দিকে নিয়ে যায় যা আসলে কোরআনের নিজেরই ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ। কোরআনের ভেতরেই বলা হচ্ছে, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটা মাত্র সূরা তৈরি করে দেখাও, আর যদি না পারো এবং কখনোই পারবে না, তবে সেই আগুনকে ভয় করো। বইটার বক্তব্য হল, এই যে চ্যালেঞ্জ, এটা প্রায় ১৪০০ বছর ধরে অমীমাংসিতই রয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা গ্রন্থ যা বলা হচ্ছে অপরিবর্তিত, যা এসেছে এমন একজনের কাছ থেকে যার কাছ থেকে এটা আসার কথা ছিল না, আর সেই গ্রন্থ নিজেই গোটা মানবজাতিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই সব কিছু মিলিয়ে আসলে কি সিদ্ধান্তে আসা যায়? প্রশ্নটা কিন্তু ভাবনার খোরাক জোগায়।